ইকবালের মতো কোরআনের দুশ্মন আর এই জমিনে সৃষ্টি হবে না। কবির চৌধুরীর মতো নাস্তিক আর মুরতাদ এই জমিনে আর সৃষ্টি হবে না। জাফর ইকবালের মতো বান্দরের বাচ্চা আর এই জমিনে সৃষ্টি হবে না। কথা ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আজকের এই ইসলামী শিক্ষাকে উঠাই দেওয়ার জন্য তথা কোরআনী শিক্ষাকে উঠাই দেওয়ার জন্য গত 2 বছর ধরে এসএসসি পরীক্ষা হয়। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমাদের বাংলাদেশে 27 থেকে 29 লক্ষ মুসলমান ছেলে সন্তান পরীক্ষা দেয়। বাংলা, ইংরেজি, অঙ্ক সমস্ত সাবজেক্ট সেখানে আছে। আপনারা জানেন বর্তমানে ইসলামী সাবজেক্টকে উঠাই দেওয়া হয়েছে। মুখ খুলে কথা বলেন, কথা ঠিক না বে ঠিক? অর্থাৎ এই জাতিকে নাস্তিক এবং মুরতাদ বানানোর ষড়যন্ত্র চলছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি আপনাদের মুসলমান হিসাবে জিজ্ঞাসা করতে চাই, আমরা কি বাংলার জমিনে কোরআন হাদিসের আলো, কোরআনের শিক্ষা বাকি রাখবো, নাকি নাস্তিক মুরতাদদের আপনার ফাঁদে পা দেব, না কোরআনের পক্ষে থাকবো? কারা কারা আসি আল্লাহু আকবার বলে হাতগুলো উঠাই। আল্লাহ আপনি আমাদের সবাইকে কোরআনের সৈনিক হিসাবে কবুল করেন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই কোরআনী শক্তি, কোরআনের নূর যার সিনার ভিতরে আছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদের সিনার ভিতরে কোরআনের নূর ছিল। পারস্য দেশে যখন আপনার রোম বিজয়ের জন্য গিয়েছেন, সাহাবায়ে কেরাম সামনে দেখছেন সমুদ্র, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে পানির ভিতর দিয়ে ঘোড়া চালিয়ে দিছে, পানির মধ্যে রাস্তা হয়ে গেছে, মুসলমান রোম পারস্য বিজয় করেছে। কথা ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমরা তাদের উত্তরসূরি। এখনো যদি আমরা কোরআনী এলেম, কোরআনী নূর অর্জন করতে পারি, কোনো জাতি দুনিয়ার ভিতরে আমাদের সামনে টিকে থাকতে পারবে না, পারবে না, পারবে না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য এই কোরআনের মাদ্রাসা মার্কাজগুলা এইভাবে কোরআনের আওয়াজ যাতে হতে না পারে, মুসলমান কোরআনী আওয়াজ শুনতে না পারে, এই জন্য ওয়াজ মাহফিল আপনার আনতে বাংলাদেশে আগে কোনো পারমিশনের দরকার হইতো না। কথা ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, এখন খিসাইতে খিসাইতে বিভিন্ন জায়গায় পারমিশন দেয় না, বহুত কলা কৌশল। কথা ঠিক না বে ঠিক? এর উদ্দেশ্য হলো বন্ধুরা আমার, এ দেশের সমাজের মুসলমান মানুষকে তারা নাস্তিক মুরতাদ বানাতে চায়। ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই কোরআনী মাদ্রাসা, কোরআনী মাহফিল করতে সাহায্য সহযোগিতা কারা করবে? যারা কোরআন বিরোধী তারা করবে, না আমরা মুসলমানরা করবো? মুখ খুলে কথা বলতে হবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কথা আমার সংক্ষেপ। আজকের এই মাহফিলে বিশাল একটা আয়োজন হয়েছে কি হয় না? মুখ খুলে কথা বলেন, মুখ খুলে কথা বলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই মাদ্রাসার বিশাল একটা খরচ হয়েছে কি হয় না? মুখ খুলে কথা বলেন। বন্ধুরা আমার, এর ক্ষতিপূরণ কোনো হিন্দু খ্রিস্টান দেবে না। মুখ খুলে কথা বলেন। কোরআনের প্রেমিক যারা, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি যারা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি যারা, তাদের জান মালের কোরবানির কারণে এখনো বাংলার জমিনে তথা বিশ্বের ভিতরে কোরআনের বাতি মিটমিট করে হলেও জ্বলছে। কথা ঠিক না বে ঠিক? এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই মজলিসে আমি আজকে দেখতে চাই কোন কোন ভাই কোরআনের জন্য সহযোগিতা করতে রাজি আছি। সাধ্য অনুযায়ী আল্লাহু আকবার বলে হাতগুলা দেখাইতে হবে। আল্লাহু আকবার বলে হাতগুলা দেখাইতে হবে। এক ভাইও হাত নামাবো না, সবাই হাতগুলা উঠাই রাখি, সবাই হাতগুলা উঠাই রাখি। আল্লাহ দেখতেছেন, আল্লাহ তোমার সৈনিকেরা, তোমার খলিফারা, আল্লাহ কোরআন জমিনের মধ্যে টিকিয়ে রাখবে, ইসলামী হুকুমত জমিনে সৃষ্টি করবে। এর জন্য জান মাল দিয়ে আল্লাহ চেষ্টা করতেছে, সহযোগিতা করতেছে। আল্লাহ তুমি আমাদের বাংলার জমিনে ওই সংসদ ভবনে কুফরি গণতন্ত্রের কবর রচনা করে আমরা যেন লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়াইতে পারি। আল্লাহ সবাই রে মুসলমানদের ঐক্যবদ্ধভাবে সেই শক্তি দান করো। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমরা পকেটে হাত দেব আজকের এই মাহফিল মাদ্রাসার জন্য। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, 1000 2000 যারা আমরা টাকা দিব, হাতে দেব আমার। আলহামদুলিল্লাহ, দ্রুত আসতে হবে।